সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার তৃতীয় জুমা। ইনশাআল্লাহ এই জুমাতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান ইন্তেকাল করেন। আম্মা জানের ইন্তেকালের পরে, রাসূলের আম্মার ইন্তেকালের পরে রাসূলের দেখাশোনার দায়িত্ব কে নেবেন? তো দায়িত্ব নিয়েছেন দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবও খুব আদর যত্ন সহকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করতেছিলেন। যেখানে যাইতেন আব্দুল মুত্তালিব নাতিকে নিয়ে যাইতেন, যে কোনো কাজ কারবারে যাইতেন নাতিকে সহ করেই নিয়ে যেতেন। আমরাও তো অনেক সময় যখন অনেকের যারা আমাদের দাদা আমরা হয়ে গেছি, তো নাতিকে নিয়ে বাজারে যাই, কিন্তু যেই নাতির বাপও নাই মাও নাই, ওই নাতির প্রতি দাদার একটু আগ্রহটা বেশি। আব্দুল মুত্তালিব রাসূলকে অনেক বেশি আদর করছেন, কিন্তু আব্দুল মুত্তালিবের এই আদর স্নেহটাও বেশি দিন থাকে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8 বছর হয়, তখন আব্দুল মুত্তালিবও ইন্তেকাল করেন। এখন বাপ নাই, মাও নাই, দাদাও নাই। এখন থেকে 8 বছরের পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখাশোনার দায়িত্ব নিয়েছেন চাচা আবু তালেব। আবু তালেব দায়িত্ব নিয়েছেন যে ভাতিজাকে দেখাশোনা করতে হবে, কারণ এই ভাতিজার বাপ নাই মা নাই, এ হলো কি এতিম। যখন হিম্মত করে আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব লালন পালনের দায়িত্ব নিলেন, ঘরে নেওয়ার সাথে সাথে আবু তালেবের ঘরের ভিতরে আল্লাহ তাআলা বরকত নাজিল করে দিলেন। আবু তালেব প্রাথমিক যুগে বড় বিজনেসম্যান ছিল না, ছোটখাটো ব্যবসা বাণিজ্য করতেন, এবং ওনার বকরির লালন পালনের একটা কাজ ছিল, কিন্তু সেটাও ছিল অল্প স্বল্প, মানে ছোট একটা, কয়েকটা দুম্বা ছিল, কয়েকটা ছাগল ছিল। কিন্তু যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেব এর ঘরে গেলেন, আবু তালেব জিম্মাদার নিলেন, তো সাথে সাথে আবু তালেবের ব্যবসা আস্তে আস্তে বড় হইতে লাগলো, এবং ওনার বকরি দুম্বা এগুলোর পালও আস্তে আস্তে বড় হইতেছিল। বড় হইতে হইতে এমন একটা অবস্থার হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 10 থেকে 12, কত 10 থেকে 12 বছর হয়েছে, তখনই আবু তালেবের ব্যবসা এত বিশাল হলো যে সেটা একটা গ্রামে বেচা কেনা করে তার মাল সামানা শেষ হইতেছে না। এই মালগুলো বেচা কেনা করার জন্য দূর দূরান্তে নিয়ে যেত। তো আবু তালেব চিন্তা করলেন, আমার ব্যবসাটা যেহেতু একটু বড়, অতএব আমার ব্যবসার জন্য এই ছোট্ট টঙের দোকানে বিক্রি করলে আমার ব্যবসা ভালো হবে না, তার জন্য বড় বড় মার্কেট যেখানে আছে সেখানে আমাকে যেতে হবে। এখনকার মার্কেটিং অবস্থা আর আগের যুগের মার্কেটিং অবস্থার মধ্যে অনেক বেশ কম ছিল। আমরা ছোটবেলা দেখছি সেঙ্গাতুলি বাজার বা নারায়ণপুর বাজারে আমাদের যাওয়া আসা হইতো, তো দেখতাম লুঙ্গির ব্যাপারী লুঙ্গি মাথায় করে, গামছা মাথায় করে বাজারের এক কোণার মধ্যে ছোট্ট করে একটা কিছু বিছিয়ে, কাগজ বিছিয়ে বিক্রি করতো। আর এখনকার গঞ্জির ব্যবসা আর লুঙ্গির ব্যবসা আর কাপড়ের ব্যবসা কিন্তু এমন না। এটা যেখানে যেখানে রাসূল মানে ব্যবসা যেখানে এক জায়গায় দোকান নিছে, তো এখানেই বেচা কেনা কি করতেছে।
এক জায়গায় বেচা কিনা করতেছে। তো এক জায়গায় বেচা কিনা করলে এখানে একটা পরিচিতি হইতে থাকে। এখনকার যুগের ব্যবসা সিস্টেম। কিন্তু আগের যুগের ব্যবসা সিস্টেম ছিল কি, একবার রাজারগাঁও, একবার বাকিলা, একবার হাজীগঞ্জ, আরেকবার চাঁদপুর। প্রতি বাজারে বাজারে বাজারের দিন দিন কি নিয়ে ব্যবসা মানে নিজেদের সাথে করে নিয়ে যেত। তো রাসূলের যুগে মানে আবু তালেব চাইলেন যে আমার ব্যবসাটা যেহেতু বড়, তাহলে বড় একটা শহরে নিয়ে যাই। তো আবু তালেব তার ব্যবসা নিয়ে সিরিয়া যাবেন। কিন্তু সিরিয়াতে যখন যাবেন তো কে যাবেন সাথে? চিন্তা করলেন আমার ভাতিজা, তাকে যদি রেখে যাই তাহলে সে যে কোনো একটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হলে তো অসুবিধা আছে, আমার সাথে থাকলে নিরাপদ। আরেকটা হলো আমার ভাতিজা হলো এতিম, এই এতিমের উসিলা করেই আমি এই ব্যবসাটা একটু বড় হয়েছে, তার সাথে রাখলে আমার ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবে। তাহলে আবু তালেব রওনা দিছে ব্যবসার জন্য সিরিয়ায়। যখন সিরিয়ার কাছাকাছি অবস্থায় গেলেন, ওখানে থামলেন, তাম্বু গাড়ালেন। দূর থেকে একজন ইহুদি আলেম এই রাসূলের চাচার কাছে এসে দৌড়িয়ে বললেন, এই ছেলেটাকে ছেলেটাকে আপনারা চিনেন? কে চিনেন? এই ছেলেটা কে, কার সাথে আসলো? তা আবু তালেব বলল যে ও হলো আমার ভাতিজা। তার নাম কি? তার নাম হয়েছে মোহাম্মদ। এরকম কথা দুই একটা জিজ্ঞাসা করার পরে বলতেছে এই ছেলের জন্য, আপনি যে ছেলেটাকে এখানে নিয়ে আসছেন ব্যবসার জন্য, এই ছেলের সামনে ভবিষ্যতে বিপদ আছে, আপনি খুব দ্রুত তাকে নিয়ে এই শহর ছেড়ে চলে যান। যদি ইহুদিরা জানতে পারে যে এই ছেলে এখানে আসছে তাহলে তাকে মেরে ফেলবে। আবু তালেব জিজ্ঞাসা করলেন যে এর মারার কারণ কি? তখন ওই ইহুদি আলেম বললেন যে তাকে মারার কারণ হলো সে আখিরি জামানার নবী হবে। আখিরি জামানার নবী হবে। ছোট থাকতেই ভবিষ্যৎবাণী আলেমরা দিতেছে, এ হবে আখিরি জামানার নবী। তা আবু তালেব বলছে আপনি কেমনে বুঝলেন আখিরি জামানার নবী হবে সে? সে তো ছোট। তাই আমরা তাওরাত কিতাবের মধ্যে পড়েছি যে আখিরি জামানার নবী এই সিরিয়ায় যখন ব্যবসার উদ্দেশ্যে আসবে, তো এই ব্যবসার সময় দেখা যাবে আকাশের মেঘমালা তাকে ছায়া দিয়া দিয়া আসবে। আকাশের মেঘ তাকে কি দিবে? ছায়া দিবে। আর এই ছেলেকে পাথর সেজদা করবে, এই ছেলেকে গাছ সেজদা করবে। আপনারা যখন আসতেছেন তখন আমি এই জায়গায় দীর্ঘ 80 বছর পর্যন্ত বসা আছি, যে এই রাস্তা দিয়ে মোহাম্মদ আসার কথা। কয় বছর অপেক্ষা করছে? দীর্ঘ 80 বছর পর্যন্ত আমি অপেক্ষা করছি মোহাম্মদ আসবে, এটা আমি তাওরাত কিতাবে পাইছি। আর যেই যেই আলামত গুলো তাওরাত কিতাবে আছে, ওই আলামত গুলো এই ছেলের মাঝে 100 থেকে 100% আছে। অতএব আপনি এত প্রশ্ন না করে এই ছেলেকে বাঁচাইতে হলে খুব দ্রুত আপনি এই জায়গা ছেড়ে কি চলে যান। তা আবু তালেব খুব ভয় পাইছে যে আরে ভাতিজার জীবনের উপরে ঝুঁকি আছে, হুমকি আছে। তখন আবু তালেব খুব তাড়াতাড়ি ব্যবসা বাণিজ্য শেষ করে মানে বেচা কিনা করে উনি আবার মক্কায় চলে আসলেন। তো এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর দূরে কোথাও আবু তালেব নেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর হয়, তো এ পর্যন্ত রাসূলের কর্মজীবন ছিল রাসূল গ্রাম অঞ্চলে ব্যবসা করতেন এবং মেষ চড়াতেন, বকরি চড়াতেন। এটাই ছিল রাসূলের কর্মজীবন। এবং ওই সময় দেশের মধ্যে বিভিন্ন রকমের খারাপ জোর জুলুম চলতেছিল। তো ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে ওনার চাচারা, আত্মীয় স্বজন যারা আছে সবাইকে ডাকলেন যে আমাদের দেশে একটা ঘটনা ঘটছে জানেননি?
তো সবাই বলছে ঘটনাটা কি? তো ঘটনা হলো যে বাইরের থেকে একজন লোক আমাদের গ্রামে আইসা ব্যবসার জন্য আসছিল। উনি ব্যবসা করার জন্য আসা মাল সামানা বিক্রি করছে আমাদের কুরাইশ বংশের লোকের কাছে। কিন্তু উনি ক্রয় করছে ঠিক, মাল ক্রয় করছে ঠিক, কিন্তু টাকা দেয় না। মাল কিনছে, কি দেয় না? টাকা দেয় না। কয় তাই নাকি? কয় হ। কয়টা তো খুব খারাপ। তখন ওই মজলিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ দিলেন, আসেন আমরা একটা সংগঠন করি, যে সংগঠনের মাধ্যমে আমাদের সমাজের মধ্যে কোনো অশান্তি থাকতে পারবে না। যে অশান্তি সৃষ্টি করবে তাকে বাধা দেওয়া হবে। এবং আমাদের এই সংগঠনের মাধ্যমে যারা মুসাফির আছে তাদেরকে আমরা সেবা দিব, যারা গরিব আছে তাদেরকে আমরা সেবা দিব, এবং যারা আমাদের দেশে জালেম তাদেরকে আমরা প্রতিহত করব। জালেমকে আমরা কি করব? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রস্তাবের কারণে ওই সময় একটা সংগঠন তৈরি হয়, হিলফুল ফুজুল। সংগঠনের নাম কি? সংগঠন। এই সংগঠন দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 20 থেকে 25, এই অল্প বয়সের মধ্যে সমাজের মধ্যে যখন যুবক বয়সে রাসূল কার্যক্রম পরিচালনা করছেন, তো সাথে সাথে রাসূলের নাম আরো বেশি ছড়িয়ে গেল। সুনাম, সুখ্যাতি, আমানতদারিতা, চরিত্রগত সব কিছু ফুটে উঠল। তাতে করে সকলের কাছে একজন বিশ্বস্ত ব্যক্তি হয়ে দাঁড়ালো মুহাম্মাদুর রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাসী হয়ে গেল। আমাদের দেশেও যদি আমরা যারা যুবক আছি, আমাদের যুবক যারা আছে তারা যদি ঠিক হয়ে যায়, তাহলে একটা সমাজ ঠিক হয়ে যাবে। একটা সমাজের যুবক শ্রেণীরা যদি সবাই নামাজি হয়ে যায়, তাহলে দেখা যাবে ওই সমাজের একজনও বেনামাজি থাকতে পারবে না, মানে থাকবে না। যুবকরা যদি কি হয়? হিম্মতি হয়। আর একটা সমাজের যুবকরা যদি খারাপ হয়, যুবকরা যদি অশ্লীল পথে চলে, তাহলে ওই সমাজকে টিকিয়ে রাখা, ওই সমাজকে ধরে রাখা বড় কঠিন। এই জন্য যে সমাজের যুবক ঠিক, ওই সমাজের সবই কি ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবক বয়সে মানুষের সেবা করেছেন, জুলুমের প্রতিহত করেছেন, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমাদের সমাজের যুবকরা অনেকেই এই কাজে নাই, ভালো কাজে নাই, নামাজে নাই। একজন ব্যক্তিকে নামাজের পথে ডাকবে এটাতে নাই। কিন্তু একজন যুবক, অনেক যুবক এমন আছে যে আসো গাঞ্জা খাই, দাওয়াত দিতেছে, আসো কই কি খাই? গাঞ্জা খাই। বাস ওই গাঞ্জার কথা একবার শুনছে, সাথে সাথে যারা গাঞ্জুট্টি আছে তারা মানে রওনা দিছে, দাওয়াত কবুল করে লাইছে। এখন যে দাওয়াত দিল সে কি জান্নাতের পথে দিল না জাহান্নামের পথে দিল? আজ যারা এই দাওয়াত শুনলো তারা কি জান্নাতের পথে রওনা দিল না জাহান্নামের পথে রওনা দিল? এই জন্য যুবকরা, ভাই যারা যুবক আছেন, আপনারা ঠিক হয়ে যান, দেখবেন সমাজ কি ঠিক হয়ে যাবে। আমরা মিডিয়ার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের একটা কর্মকাণ্ড আমরা সবাই জানতে পেরেছি, অনেকেই আমরা জানতে পারছি। মুসলিম হলের মধ্যে গত কয়েকদিন আগে যে একটা ঘটনা ঘটছে, যে একজন মানসিক ভারসাম্যহীন একটা ছেলে, সে যে পাগল, এক এক সময় এক একটা বলে। যার মাথা ঠিক থাকে না সে কি লাইনে কথা বলে না উল্টা পাল্টা বলে? তার পাগল মানুষ। পাগল হলো কিভাবে? যে তার বাবা নাই, মা নাই, ভাই নাই, আপনজন বলতে তার কেউ নাই। যার কারণে সে পাগল হইয়া রাস্তা পারে ঘোরাফেরা করে আর মানুষের কাছে চায় 20টা টাকা দেন, 10টা টাকা দেন। এই যে চাওয়া চাওয়ি যে বিষয়টা, এটা কি সে স্বাভাবিক অবস্থা থেকে করে না মাথার সমস্যার কারণে করে? মাথার সমস্যার কারণে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছেলেটা ঘুরতে ঘুরতে গেছে, ওখানে খেলাধুলা হয়,
তো গেছে আর এদিক সেদিক তাকায় কার্যক্রমে স্বাভাবিক মানুষের মতো দেখা যায় না বিধায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র ছিল তারা তাকে ধরছে, ধৈরা তাকে জিজ্ঞাসাবাদ করার পরে বুঝতে পারছে যে ছেলেটা তো কিনা বা মানসিক ভারসাম্য, সে তো পাগল। তাকে এক রুম থেকে আরেক রুম নেওয়ার পরে কিভাবে যে কি হলো আমরা বুঝতে পারতেছি না। যারা এত অমানসিক ভাবে তাকে নির্যাতন করলো, তাকে মারলো, ছেলেটার নাম হলো তুফাজ্জল। এত মারা মারছে, মারতে মারতে তার পুরা শরীরের মধ্যে দাগ, তার শরীর থেকে গোশত খুলে ফেলেছে। তার হাতের আঙ্গুলের মধ্যে যেভাবে চাপ দিছে, আমি একটা ভিডিও দেখছি, যেভাবে একটা আদল বা লাঠি নিয়া একটা মানুষের হাতের মধ্যে এনে একটা আটল রাইখা একজনে এনে একটা পাড়া দিছে, এনে একটা পাড়া দিলে মানুষটা কিভাবে সে বাঁচতে পারে। এইভাবে প্রত্যেকটা জায়গায় তাকে আঘাত করে করে নিঃস্বভাবে তাকে 20-25 জন যুবক যেভাবে মেরেছে, যারা মেরেছে তারা আসলে মানুষ না। এবং তারা যে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার জন্য গেছে, আসলে তারা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার জন্য যায় নাই, তারা মাস্তানি করতে গেছে। এবং বিশ্ববিদ্যালয়গুলো বর্তমানে মাস্তানির কেন্দ্র। যে কোনো সময় একটা আন্দোলন করে, শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন, এরকম ভাবে বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের বিরুদ্ধে কি করতেছে, আন্দোলন করে। এখন এই ছেলেটাকে যে মারলো, এই ছেলেটার বাপ নাই, মা নাই, যে ছেলেটার আপনজন বলতে কেউ নাই, তাহলে এই ছেলের মামলা দেওয়ার মতো কেউ নাই। তার মানে কি এভাবেই আমাদের দেশে যে যাকে ইচ্ছা সে তাকে এভাবে মারবে? যার মামা খালু নাই তাকে এভাবে আমরা ধরে মারা শুরু করব? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম হয়েছে। আরো এরকম অনেক যুবক ভাইদেরকে অন্যায় ভাবে তাদেরকে মারছে। কেউ আমলিক হওয়ার কারণে তাকে মারছে। যদি কেউ অপরাধ করে থাকে তাহলে প্রশাসন আছে, তাকে অবশ্যই তাদেরকে প্রশাসনের হাতে দিতে হবে। এরকম আমাদের দেশে মেধাবী ছাত্র হয়ে গেল যে তারাই সবকিছু নিয়ন্ত্রণ করবে, দেশ তারা নিয়ন্ত্রণ করবে, মানুষকে অন্যায় করলে অন্যায়ের প্রতিবাদে তারাই মারবে, তারাই সব শাসন করবে। এটা তো এভাবে তো একটা দেশ চলতে পারে না। একটা দেশের মাথা পিতা আছে, বর্তমানে যারা আছেন তারাও এটা দেখবেন। সে যদি অন্যায় করে পুলিশকে দিবেন, কিন্তু যেভাবে তাকে মারা হলো, মারলো, তারা কারা মারলো? যুবক শ্রেণীর মানুষরাই মারলো। রাসূলের যুগে রাসূল মানুষের খেদমত করেছে, আর এই যুগের যুবকরা মানুষকে যেখানে পায় সেখানে কি মারতেছে। আপনি কেন মারবেন একটা মানুষকে? দলীয় হলে তার 7 খুন মাপ। বিএনপি অপরাধ করবে, তার কি অপরাধের কি শাস্তি হওয়া দরকার না? কথা যে কইতেছেন না আপনারা? আমলিক অপরাধ করবে, তার অপরাধের শাস্তি ভোগ করতে হবে। বিএনপিও যদি অপরাধ করে তারপরও তার শাস্তি কি করতে হবে? একজন ইমাম যদি অপরাধ করে তাহলে তার শাস্তি পেতে হবে। এটাই হলো ইনসাফ। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে বৈষম্য দূর করার জন্য, যে আমাদের দেশে কোনো বৈষম্য থাকতে পারবে না। বৈষম্যর জন্যই এই আন্দোলন হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলন করে ছাত্ররা জয়ী হয়ে আমাদের দেশ থেকে ফেসিবাদ সরকার বিতাড়িত হয়েছে, পালিয়েছে। তার মানে এটাই যে একজন গেছে আরেকজন আসবে, একটা পিচাস আর একটা খেচ্চর গেছে আরেকটা আসবে। এটা তো কখনোই আমরা মানতে পারি না। একজনকে যখনই ইচ্ছা তখনই মারবে। কয়েকদিন আগে আমরা দেখছি আবরার ফাহাদ নামে একটা ছেলেকে বিশ্ববিদ্যালয়ে হলের মধ্যে তাকে মারা হয়েছে, তার শাস্তি হয় না। তো মারছে কারা? আওয়ামী লীগেরা মারছে, এই জন্য তার কি হয় নাই? শাস্তি হয়, তাদের শাস্তি হয় নাই। এজন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাবো, যারাই এই অপরাধ করতেছে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সারা দেশে প্রতিটা জেলায় প্রতিটা ইউনিয়নে
যতগুলো কর্মকাণ্ড হইতেছে প্রত্যেককেই শাস্তির আওতায় আনতে হবে, এটা আমাদের দাবি। এবং আমাদের দাবি, বিশ্ববিদ্যালয় এটা কি রাজনীতিক জায়গা না লেখাপড়ার জায়গা? জোরে কর না। স্কুলে যে আপনার ছেলেকে পাঠান, মেয়েকে পাঠান, এটা কি রাজনীতির জন্য পাঠান নাকি লেখাপড়া করার জন্য পাঠান? এটা আমাদের অভিভাবকদের কথা হলো, আমরা আমাদের ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকে আমরা বিশ্ববিদ্যালয়ে পাঠাইতেছি লেখাপড়া করার জন্য। তারা লেখাপড়া করবে, সেখানে যেন কোনো রাজনৈতিক কোনো বিষয় না থাকে। সকল প্রকার ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য এখনই সময়। যদি এখনই এই ছাত্রদেরকে কন্ট্রোল না করা হয়, তাহলে যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা আরো ঘটবে, আরো ঘটবে, আরো ঘটবে। আমরা চাই এই বৈষম্য দূর করার জন্য, যে না, প্রশাসন আছে, তাকে নিয়ন্ত্রণ করার জন্য জায়গা আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আমাদের দেশে আরো কিছু অসামাজিক কার্যকলাপ হয়ে থাকে, সেটা হলো মেলা। মেলাতে গত বছর আমাদের ইউনিয়নে একটা মেলা চালু হয়েছে। মেলা হওয়াতে প্রত্যেক পুরুষ যারা আছে কয়, হুজুর কি কইতাম, সব কাপড় চোপড় আছে, এরপরও বেডি কয় যে না মেলা যাইব। 1000 টাকার লেগা মানে মাথা চুল নষ্ট করে লাইছে। টাকা লইয়া মেলা যাইব, মেলা যেয়ে কিছু কিনবো। ছেলে মেয়ে বিবি বুড়া কি জোয়ান কি দলে 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 মেলাতে অংশগ্রহণ করে আমরা বিব্রত হয়ে গেছি। কিরে, এটা কি আবার এখানে মেলা, অথচ পাশেই আপনাদের ঐতিহ্যবাহী একটা মাদ্রাসা, কওমি মাদ্রাসার ছেলেগরও মানে ছেলেরও না যায়, মানে পাগলের মতো হয়ে গেছে। কিরে, ধরে রাখা সম্ভব না। সবাই করে দেখে আসি কি হয়। আবার অনেক যুবকদেরকে আমরা দেখছি যে যুবকরা রাস্তার পাশে দাঁড়িয়ে থাইকা কার সাথে কার রিলেশন, মোবাইলে মনে হয় ফোনে কথা হয়েছে, তুমি কি আসবা? তো বলছে হ্যাঁ আমি আসবো, আমার সাথে আমার আম্মু আসবে, সমস্যা নাই, আমি তোমার থেকে একটু এক নজর তোমার একটু দেখবো। এরকম বহু যুবক রাস্তার মধ্যে দাঁড়িয়ে ছিল, ওনাদের গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের সাথে দেখা সাক্ষাতের ব্যবস্থা। এইরকম মেলা যদি হতে থাকে, এরকম ভাবে প্রতি সপ্তাহে যদি এটা চালু হয়, তাহলে আপনার ছেলে আর মেয়ে দেখবেন কিছুদিন পরে বিয়া দিতে হবে না, এই মেলার থেকেই আপনার ছেলে আর মেয়ে কোর্টে যায় আড়াই লাইবে। বুঝাইতে পারলাম না মনে হয়? কয়েকদিন আগেও আপনাদের এই ইউনিয়নে এরকম একটা ঘটনা ঘটছে। আশ্চর্যের বিষয়, কয়েকদিন আগে গত সপ্তাহে যে একটা মেয়েকে বাবা মা পাঠাইছে স্কুলে যাও, সে স্কুলে গেছে, আসার কথা ছিল 3টা বাজে, 3টা বাজে স্কুল থেকে ব্যাক করে, 3টা বাজেও আসে না, 4টা 5টা মাগরিবের পরও কি আসে না। কিছুক্ষণ পরে এশারের পরে রাত্র 11টা বাজে ফোন আসছে, এই মেয়ে আর এই এলাকায় নাই, এই মেয়ে আছে নারায়ণগঞ্জে। বুঝাইতে পারলাম না? গেছে গিয়া এত কষ্ট করে মেয়ে লালন পালন করার পরে যদি এই মেয়েকে এভাবে বিদায় দিতে হয়, তাহলে আপনি বাবা মা হয়ে মাথার আপনার নাকে মুখে তো চুনকালি মেরে দিবে এই মেয়ে। এরকম পরিস্থিতি যেন না হয়, আমরা যেন আমাদের ছেলেকেও পাই, মেয়েকেও পাই, সামাজিক ভাবে যেন তাদের বিয়ে শাদী হয়, এরকম ব্যবস্থা করা দরকার আছে না নাই? আমরা সচেতন নাগরিক। পরে বুদ্ধি দিতে গেলে বহু প্রকার বুদ্ধি আসে, কিন্তু নিজের উপরে যখন হয়, মানে কথার কথা এরকম এক সময় যদি হয়, কিও ভাই আমনে নামাজি মানুষ, মুরব্বী মানুষ, আমনে হাজি সাহেব, আমনের বউ যদি মার্কেটে যায়, স্বাভাবিকভাবে একটু কথা বলতেছে, হঠাৎ করে হাজি সাহেব সেটা যায় মিয়া, খালি আমার মায়ের বউরে দেখছো, আমার মেয়েরে দেখছো, আরো তো কত মানুষ গেছে। বুঝেন না? মানে হ্যার বউর কাছে আইসে আরো তো কত মানুষ আছে, এগারো যে মানা করো, আমার দ্বারা আমার দরকার না, আমি ঠিক আছে। নিজের উপরে ওয়াজ গেলে এটারে ঘুরে এলায়, আরেকজনের উপরে গেলে কি
ঠিক মতোই ধরে। এই জন্য আমি মনে করি ভাই, আপনাদের এলাকার মেলা, এই মেলাটা চান যে আপনারা হোক, তাই না? কি করেন আপনারা? তো আমরা চাই না। ইসলামী দৃষ্টিকোণ থেকে, সামাজিক দৃষ্টিকোণ থেকে, সর্বদিক থেকে এটা খারাপ, সর্বদিক থেকে এটা খারাপ। এই জন্য আপনারা সচেতন নাগরিক, আপনারা আপনাদের বিবিদেরকে এটা পাঠাই দিবেন না, এবং ভদ্র ভাবে সভ্যভাবে যারা এটা করতেছেন, অবশ্যই তাদের ব্যবসা করার নিয়তে এটা করতেছেন, আন্তরিকভাবে বন্ধুসুলভ আচরণে আপনারা তাদেরকে এটা বন্ধ করে দেওয়ার জন্য আপনারাই এগিয়ে আসতে হবে। এটা কিন্তু জিব্রাইল এসে বন্ধ করবে না। বন্ধ করবে কে? তা আমরা প্রশাসনিক ভাবে আমি মেম্বারে এবং চেয়ারম্যান সাহেবের জানাইছিলাম, ওনারা বলছে না, এটা তো আমরা আগে থেকেই নিষেধ করে দিছি, তো ওনাদের থেকে কোনো পারমিশন নাই এরকম একটা আয়োজন করার। তা আমরা চাই আমাদের এই সমাজটা ভালো থাকুক, সুন্দর থাকুক। বিশেষ করে যখনই উজানির ময়দানে বয়ান হয়, তো উজানির ময়দান থেকে একটাই আওয়াজ আসে যে আমাদের রাজার গাঁও। সুবহানাল্লাহ তো কইলেন একটু। কি কয়? কি কয়? আমাদের রাজার গাঁও, এটা আমাদের রাজার গাঁও। রাজার গাঁও হুজুররা ফিসাবেরা আসে, আইসা বলে এটা আমাদের রাজার গাঁও। এই রাজারগাঁও ইউনিয়নে অনেক তাবলিগি লোক আছে, ধর্মপ্রাণ লোক আছে। এই রাজারগাঁও ইউনিয়নে চরমনাইয়ের লোক আছে, উজানির মুরিদরা আছে। ওনাদের এই পরিস্থিতিতে আমরা সবচেয়ে বেশি দেখতেছি উজানির। সবই কি গাটি হলো উজানির। তাবলিগ বলেন এটাও গোড়া কোন জায়গায়? চরমনাইয়ের গোড়া কোন জায়গায়? তাহলে ওনাদের আস্থানাতে আমরা আছি। আমাদের এই আস্থানাতে, উজানির এই ঘাটিতে এরকম একটা মেলা বসক, এটা আমরা ইমাম হিসাবে চাই না। আর আমি মনে করবো আপনারা আমাদের সাথে যেহেতু রুকু যান, সেজদায় যান, আমরা মনে করবো এই ব্যাপারও আপনারা আমাদের সাথে থাকবেন। আছেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ আপনারা সবাই সজাগ থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইমানি কাজে এগিয়ে আসার তৌফিক দান করুন। প্রয়োজন এটা বাধা দিতে হবে, এই তো বাধা দেবো যায় এই কথাবার্তা না, এতটুকুই বাধা ভদ্রভাবে দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, এই সমাজের সবাইকে ইসলামের পথে সহজে এগিয়ে আসার তৌফিক দান করুন।